সব কাজে জামাতের বিরোধিতা করা এটা একদমই ঠিক না। তাই আজকে জামাতের আমরা বিরোধিতা না করে কিছু প্রশংসাজনিত কাজ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলে নির্বাচনের পরে জামাত যে ধরনের কাজগুলোর উদ্যোগ নিয়েছেন এগুলো আসলে প্রশংসার দাবিদার। ১ নম্বর হলো তারা শুরুতে বলছে তাদের একজন নেতা শিশির মনি উনি বলছেন যে ওরা শুল্কমুক্ত গাড়ি নিবে না এবং সরকারি বাসভবন ব্যবহার করবে না। তাদের দেখাদেখি কিন্তু বিএনপি এটা সবাই পরে গ্রহণ করছে। তারপরে বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীরা জামাতের আমির সাহেব সহ বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে। এটাও জামাতের জন্য অসংখ্য প্রশংসনীয় একটা কাজ। তাদের দেখাদেখি দেখা যাবে যে বিএনপির এমপি মন্ত্রীরাও এই কাজটা করবে। কারণ পরিবর্তনের বাংলাদেশ না করে উপায় নেই। তারপর আসি তারপর আজকে প্রথম প্রহরে শহীদ মিনারে জামাতের নেতাকর্মীরা ফুল দিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন জর্জরিত প্রশ্নের উত্তরে জর্জরিত হয়ে গেলেন জামাতের আমির। আসলে ওনাকে যে ধরনের প্রশ্নটা করা হয়েছে এটা আসলে হয়তোবা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কিন্তু হয়তোবা উত্তরটা উনার আরও একটু বিচক্ষণভাবে দেওয়া উচিত ছিল। যেমন তারেক জিয়াকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি এত আসন পেলেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? তখন উনি বলছেন আসলে জনগণকে কনভিন্স করে হলো ইঞ্জিনিয়ারিং আমরা ওইটা করেছি। তো জামাতের আমিরও এটা আসলে বলতে পারতেন যে হ্যাঁ, ফুল দেওয়া হারাম, কিন্তু আমরা যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে আছে ওটার দায়িত্ব পালন করার জন্য আমরা আজকে এখানে আসছি। এই কথাটা বললে কিন্তু আসলে জামাতের আমির মোটামুটি একটা ভালো ডিফেন্স করতে পারতেন সাংবাদিকের প্রশ্ন। উনি আসলে কিছুটা মেজাজ হারিয়ে ফেলছেন এবং কিছুটা বিব্রত হয়ে গেছেন। তাই জামাত যদি আজকে না যাইতো তাহলে অনেকে অনেক রকম কথা বলতো, গেছে এখন অনেকে অনেক রকম হতো। সবকিছুতে দোষ খুঁজে লাভ নেই, কারণ যে ভালো কাজ করে তার ভালো কাজের অবশ্যই প্রশংসা করতে হবে। তাই জামাত আজকে যে কাজটা করছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনোদিন শহীদ মিনারে ফুল দেয় নাই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিনিসটা হারাম, তারপরও যেহেতু ওরা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করেন ওই দৃষ্টিকোণ থেকে তারা যাওয়াটা উচিত, তারা গেছে। এবং কি সবাই কিন্তু মুনাজাত করে আজকে শহীদদের জন্য দোয়া করা, সেটা প্রধানমন্ত্রীও করছে, বিরোধী দলীয় নেতারাও করছে, অন্যরাও দেখলাম যে মুনাজাত করে তাদের জন্য দোয়া চাইছে। তো এটা বাংলাদেশের পরিবর্তনের একটা ইঙ্গিত। আর সব কাজে আমরা জামাতের বিরোধিতা না করি, ভালো কাজকে বসে যে করুক, ভালো কাজ যে করুক তার প্রশংসা আমরা করতে থাকবো। এটাই হলো নতুন বাংলাদেশের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে।